যশোরে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না। পানির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষদের। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাসাবাড়ির নলকূপ কিংবা পৌরসভার লাইন, কোথাও মিলছে না পানি। দীর্ঘদিন ধরেই যশোরে চলছে পানির সংকট। দৈনন্দিন কাজের জন্য ও সুপেয় পানির জন্য রীতিমতো হাহাকার চলছে। তথ্য বলছে, গেল কয়েক বছর ধরেই যশোরে ভূগর্ভস্থ পানির স্তর নামছে। এবছর গ্রীষ্ম শুরুর আগেই পানির স্তর নামতে শুরু করে, যা চলতি এপ্রিলের মাঝামাঝি এসে প্রকট আকার ধারণ করেছে। পানি ওঠে নাই তো প্রায় 6 মাস ধরে। মানুষের বাড়ি জাতি হয় যে পানি আনতে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়। এত কষ্ট পানির যে আমরা মনে করেন একটু পানির পিপাসা লাগলেও আমরা বাসায় এসে পানি পাই না। পৌরসভা এলাকায় পানির স্তর 20 ফুটের নিচে নামলে টিউবওয়েল থেকে পানি ওঠে না, আর 22 থেকে 23 ফুটের নিচে নামলে সাধারণ মোটর চালিত পাম্পেও পানি তোলা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে 29টি পাম্প চালু আছে, তার 10টা থেকে 12টা পাম্প আমাদের প্রায় অকেজ হওয়ার পথে। এই উৎপাদন নলকূপগুলো নতুনভাবে করতে পারলে আমাদের পানির সাইডটা মোটামুটি মিটবে। নিয়মিত কর পরিশোধ করলেও মুক্তি মেলেনি এই সংকট থেকে। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পৌরসভাতে যে পানির সাপ্লাই পানিটা আসে, এই পানিটাও তো আমরা কাপড় কাচা বা ধোয়া ছাড়া ব্যবহার করতে পারি না, এটা তো খাওয়ার অযোগ্য। প্রতি মাসেই ট্যাক্স দেওয়া হয়, সাপ্লাই ট্যাক্স দিচ্ছি, কিন্তু সাপ্লাই লাইনও তেমন ভালো একটা সুবিধা হয় না। বিএডিসি সেচ পাম্প এলাকায় পানির লেভেল 8.50 মিটার, আর 1 থেকে 2 মিটার নিচে নেমে গেলে এখানেও পানি ওঠা দুষ্কর হয়ে পড়বে। আমি ধারণা করতেছি গত বছর যেমন সর্বোচ্চ 35 ফিট বা 36 ফিট পর্যন্ত নেমেছিল, এবছরও এরকম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ওয়াটার টেবিলটা নেমে যেতে পারে। কংক্রিটে কোনো আস্তরণ বা কোনো প্রলেপ মৃত্তিকার অভ্যন্তরে পানি প্রবেশে বাধা দান করে, ফলে আমরা পানি প্রবেশে সুযোগ কমিয়ে ফেলছি, অন্যদিকে আহরণ বাড়িয়ে ফেলেছি। যশোরে বিএডিসি সেচের আওতায় গভীর নলকূপ রয়েছে 148টি, অগভীর নলকূপ আছে 50,000-এর উপরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।